আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাজান। কেমন আছেন আপনারা? বাজান ভালো আছি বাজান। চাচি, গতকালকে রাত দিয়ে আমারে ফোন দিয়া কইলো আপনাকে বাড়িতে আওয়ার লাইগা। বুঝতে পারছি বাবা, গতকালকে রাদি আমাকে কল দিয়ে বলছে তুমি যে আসবা বাবা। ও তাই নাকি? তাহলে তো বেশ ভালোই হয়েছে। আচ্ছা চাচি, ভাবিরে দেখতেছি না, ভাবি কোথায়? আর কই থাকবো, দেখো গা যে নদীর পাড়ে বসে আছে, হয়তো কোনো কাজ করতেছে অথবা ঘুরতেছে। যাও। ও আচ্ছা ঠিক আছে, আমি ভাবির সাথে একটু কথা বলে দেখি একটু লাইনে আনতে পারি কিনা। ঠিক আছে চাচি? যাও দেখো বুঝাইয়া পারো কিনা। এ নিয়ে আপনারা কোনো টেনশন করেন না চাচা চাচি, আমি আমার সাধ্য মতো ভাবিকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা দেখো। কেমন আছেন ভাবি? আরে সুজন ভাই আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ভাই, সেই যে বিয়েতে সাক্ষী দিয়ে গেলেন, তারপর তো আপনার দেখাই নেই। আসলে হয়েছে কি ভাবি, ব্যবসায়িক কাজে খানিকটা ব্যস্ত সময় কাটাচ্ছি তো, সেজন্য আপনার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না। কি আর করার, সবই কপাল। ভাবি গতকাল রাতে আমাকে ফোন দিয়ে বললো আপনাদের সংসারে নাকি ঝামেলা চলতেছে, মানে আমি বোঝাতে চাচ্ছি আপনার শ্বশুর শাশুড়ির সাথে নাকি একটু বনিবানা কম হচ্ছে। কি আর বলবো ভাই, সামান্য একটা বিষয় নিয়ে যদি তারা খারাপ ব্যবহার করে, তাহলে কি সম্পর্ক ভালো রাখা যায়? আর তাছাড়া আমি তো একটা মানুষ, সবসময় কি শুয়ে বসে থাকা যায় বলেন? না না ভাবি, সবসময় কি শুয়ে বসে থাকা আর ভালো লাগে? হ্যাঁ, সেজন্যই তো যখন খারাপ লাগে তখন একটু বন্ধু বান্ধবের সাথে ফোনে কথা বলি। কিন্তু দেখেন, আমার শ্বশুর শাশুড়ি সেটা নিয়ে সবসময় আমাকে খোঁটা দেয়। এখন আমি কি করব আপনি বলুন। আপনার দুঃখটা আমি বুঝতে পেরেছি ভাবি। হয়তো আপনিই বুঝেছেন, কিন্তু আর কেউ তো বুঝতে চায় না। আপনিই বলুন, আমার যে বয়স, সেই বয়সে কি সবসময় সংসারের কাজকর্ম ভালো লাগে বলেন? কি যে বলেন ভাবি, আপনি কেন সংসারের কাজকর্ম করতে যাবেন? এই বয়সে তো আপনার স্বামী সন্তান নিয়ে সুখে থাকার কথা। স্বামী কাছে থাকলে তো সুখে শান্তিতেই থাকতাম। সুখে থাকার বয়সে স্বামী কাছে নাই, কিভাবে সুখে থাকি বলেন? ভাবি শুনেন, শুধু শুধু টেনশন করেন না, সংসারের কাজকর্ম টুকটাক করেন, দেখবেন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া যদি আপনার একাকিত্ব সময় বেশি খারাপ লাগে, তাহলে আমাকে স্মরণ করেন, আমি আপনার একাকিত্ব সময়টা মিসিং করার জন্য চেষ্টা করব। তাহলে আসি ভাবি, ভালো থাকবেন। হ্যালো বন্ধু, বাড়ি থেকে কোনো সমাধান করতে পারলি? আরে বন্ধু, নতুন বউ রেখে বিদেশ গেছিস, বউর মনটা তো একটু খারাপ থাকতেই পারে। আর শোন, তুই কোনো চিন্তা করিস না, তোর বউ রে, যে তোর বউর সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, তোর বউ শান্তশিষ্ট আছে। তোর কথা যেন সত্যি হয়ে রে বন্ধু, কারণ আসলে চিন্তা আর কাজে মন বসাতে পারতাছি না, বুঝছস? তুই কোনো টেনশন করিস না বন্ধু, ভাবিকে বোঝানোর সময় আমি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি ভাবি একদম শান্তশিষ্ট। তুই শুধু তোর মা বাবাকে শান্ত থাকতে বলিস, দেখবি সংসারে শান্তি চলে আসবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে ভালো থাইস। হ্যাঁ, আমার অনেক কাজ আছে হাতে। হ্যাঁ ভাই।